আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। শুকরিয়া সেই আল্লাহর দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে বসে কিছু আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। নবিতুল সম্মিরাট সৈয়দুল মুরসালিন খাতামান নাবিয়িন, শেষ নবী নামে পরিচিত সে নবীর দরগাহে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে ইলম অর্জন করতে আসছি, আমরা এখানে কি উদ্দেশ্যে আসছি? কি উদ্দেশ্যে আসছি? ইলম অর্জন করতে আসছি। কোন ইলম অর্জন করতে আসছি আমরা? যে ইলম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ কুরআনুল কারীম, কুরআন মাজিদ, আমরা সেই ইলম অর্জন করতে আসছি। তাহলে এটা কি কোনো সাধারণ কোনো ইলম, সাধারণ কোনো শিক্ষা? যে শিক্ষা আসমান থেকে এসেছে, যে শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ওই শিক্ষা অর্জন করবে যে ব্যক্তি, সেই ব্যক্তিকে আল্লাহর কাছে বেশি প্রিয়, না যে ব্যক্তি দুনিয়াতে তৈরিকৃত শিক্ষা অর্জন করবে সে ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয়? যে ব্যক্তি আল্লাহর দেওয়া শিক্ষাকে বেশি প্রাধান্য দিবে সেই আল্লাহর কাছে বেশি প্রিয় হবে, তাই না? ওই শিক্ষা অর্জন করার মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় হওয়া সম্ভব হবে। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল আলা প্রথম যে আয়াত আল্লাহ নাজিল করেছিলেন, প্রথম কি ছিল? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী। এটা প্রথম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? তুমি পড়ো। কার নামে? আল্লাহর নামে। কার নামে পড়তে হবে? আল্লাহর নামে পড়তে হবে। সেই আল্লাহর নামে পড়ালেখা যদি আমরা করি, আল্লাহর নামে পড়ালেখা যদি করি, আর ওই শিক্ষা যদি নিজের পরিবারে, সমাজে যদি বাস্তবায়ন করি, আল্লাহর কাছে প্রিয় হতে কি সময় লাগবে? সময় লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব সহজে প্রিয় হওয়া যাবে, খুবই সহজে, তাই না? তো আল্লাহর কাছে যদি প্রিয় হতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর দেওয়া যে বিধান কুরআনুল কারীম, ওটা শুধু শিক্ষা নয়, শিখার পাশাপাশি আমাদের নিজেদেরকে ওই কোরআনের আলোয় আলোকিত করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? রাসূলের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে হাদিস দিয়েছেন। ওই হাদিস নিজের পরিবারে বাস্তবায়ন করার মাধ্যমে সুন্দর মানুষে পরিণত হওয়া যাবে। তাহলে যেই বাচ্চাটি, যেই ছেলেটি, যেই মেয়েটি হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, হাট্টিমা টিম টিম, এই শিক্ষা অর্জন করছে, আর যেই ছেলেটি আল্লাহর কাছে প্রতিনিয়ত বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ভালোকে
ভালো কে? যে ব্যক্তি আল্লাহর কাছে বলছে, যে ব্যক্তি ইসলামী শিক্ষায় শিক্ষিত হচ্ছে, হাট্টিমাটিম সেটা কি ভালো না? ভালো শিক্ষা হলো আল্লাহর দেওয়া যে কোরআন আছে, ওই কোরআন ভাবে পড়ালেখা করা, ওই শিক্ষা বাস্তবায়ন করা। এই শিক্ষার মধ্যে কি আছে? এই শিক্ষার মধ্যে দুনিয়াও আছে, এই শিক্ষার মধ্যে আখিরাতও আছে। দুটি পাচ্ছি। অনেক বইতে লেখা থাকে না, একের মধ্যে 10 লেখা থাকে না? দেখছেন? দেখেছেন কে কে? হাত তুলুন তো। দেখেছেন কে কে? একের মধ্যে 5, একের মধ্যে 10, কে কে দেখেছেন? হাত তুলুন তো। আপনাদের বইতে দেখবেন একের মধ্যে 5, একের মধ্যে 10 লেখা আছে। ঠিক মাদ্রাসা শিক্ষার মধ্যে একের মধ্যে 2, অর্থাৎ আপনি আখিরাতও পাচ্ছেন, আপনি দুনিয়াও পাচ্ছেন। কিন্তু যারা দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তারা যে আখিরাত পাবে এ কথা মানে বলা যাবে না যে তারা আখিরাত পাবে না, তারাও পাবে। কিন্তু তারা আখিরাতের শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে তাদের মধ্যে ফিতনা, ফাসাদ, ভুল ভ্রান্তি, সমস্যা বিভিন্ন কিছু তৈরি হবে। কিন্তু আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার মাধ্যমে নিজেদের ব্যক্তি জীবন সুন্দর পরিচ্ছন্ন করতে পারবো, আল্লাহর কাছে অতি দ্রুত প্রিয় হতে পারবো। পারবো না ইনশাআল্লাহ? এই জন্য আমাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে। তার জন্যই আজকে এই মাদ্রাসাতে আমরা যে আজকে পড়ালেখা করছি, যে মাদ্রাসা পরিচালনা করা হচ্ছে, প্রতিষ্ঠানের নামটা কি জানো? আত্তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা। তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত মাদ্রাসা আত্তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা, রাজঘাট। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কথা বলছি। যদি আপনি ইসলামী জ্ঞান, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠা করতে চান, মানুষ আপনাকে দেখবেন একটু বাঁকা চোখে দেখবে না আপনাকে। মাদ্রাসায় দেখবেন কাদেরকে দেয়? যাদের এটা চোখ নেই, যাদের গরিব মানুষ, দরিদ্র মানুষ, হ্যাঁ, যারা যে সকল বাবা মা সন্তান হয় না, হচ্ছে না, বলছে আল্লাহ যদি সন্তানটা মাদ্রাসায় পড়াবো। মাদ্রাসাকে বেছে নিচ্ছে হলো যে অসহায় জায়গা, দুর্বলতা জায়গা। আসলেই কি মাদ্রাসা অসহায় দুর্বলতা জায়গা? মাদ্রাসা হলো সেই জায়গা, যেই জায়গাটা হলো আল্লাহর দেওয়া বিধান, কোরআন পড়ানো হয়। এটা সাধারণ কোনো জায়গা নয়, এটা অনেক বড় জায়গা। এখান থেকে শিক্ষা অর্জন করার মাধ্যমে গোটা বিশ্বে সম্মানিত হওয়া যায়। আর ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার হওয়ার মাধ্যমে কোটি কয়েক মানুষ মূল্যায়ন করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জন করার মাধ্যমে যে সম্মানিত হওয়া যায়, বড় প্রমাণ ডক্টর জাকির নায়েক। বড় প্রমাণ ডক্টর জাকির নায়েক। ডক্টর জাকির নায়েক একজন ডাক্তার মানুষ না? ডাক্তার মানুষ না? কিন্তু তিনি বললেন যে আমি শুধু ডাক্তার কেন, আমি শুধু পেট কাটবো কেন, আমি শুধু চিকিৎসা করব কেন, আমি ইসলামের জ্ঞানও মানুষের মাঝে পৌঁছে দেব। তিনি ইসলামী জ্ঞান মানুষের মাঝে পৌঁছানোর যে মনোবাসনা, যে কামনা শুরু করলেন, তিনি পড়ালেখা শুরু করলেন। পড়ালেখা করে আলহামদুলিল্লাহ আজকে বিশ্বের বুকে ডক্টর জাকির নায়েক সবাই তাকে চেনে। এই সম্মানটা কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাহলে ইসলামিক জ্ঞান অর্জন করলে সম্মান কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আর সেই শিক্ষা আমরা প্রতিনিয়ত অর্জন করবো ইনশাআল্লাহ। মনে থাকবে তো? অবশ্যই মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা চাই, আমরা আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটি ইতিহাস না বললেই নয়। এখানে আমরা এই মসজিদটা নির্মাণ করা হয়েছে 2000 কত সালের জন্য ভাই জানা আছে? এই মসজিদ কত সালে নির্মাণ করা হয়েছে? 2019 সালে। 2019। আর আমরা রাজঘাটে, আমি আমার আব্বু আমরা রাজঘাটে এসেছিলাম 2010 সালের দিকে। আসার পরে আলহামদুলিল্লাহ মানুষের মাঝে দাওয়াত দিচ্ছি যে এটা কোরআন সুন্নাহ, এটা হাদিস, এটা সঠিক, আপনি এইটা পড়ালেখা করেন। আজকে সে দাওয়াত দিতে 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 আলহামদুলিল্লাহ আজকে রাজঘাটের মাটিতে বহুতলা মসজিদে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ। এটাকে শুকরিয়া নয়? আলহামদুলিল্লাহ। শুধু রাজঘাটে এখানে নয়, ভাটপাড়া, বিভাগদি, আপনার নপাড়া,
রেল স্টেশন, তারপর আপনার কোথায় পায়রা, বিভিন্ন জায়গাতে এই দাওয়াত পৌঁছে গেছে। অতএব আমরা যদি ইসলামের দাওয়াত পৌঁছে দেই, কোরআন সুন্নাহর দাওয়াত পৌঁছে দেই, মানুষকে যদি সৎ পথে আহ্বান করি, আমার সম্মান আল্লাহর পক্ষ থেকে চলে আসবে ইনশাআল্লাহ। অতএব আমরা সর্বদাই সর্ব অবস্থায় যেখানে থাকবো, যে অবস্থায় থাকবো, আমরা যেন পড়ালেখা করি। মারামারি করা যাবে না। মারামারি করবেন নাকি? মারামারি করবেন? মারামারি করা যাবে না। আপনারা কি শয়তানকে সন্তুষ্ট করতে চান নাকি আল্লাহকে সন্তুষ্ট করতে চান? মনে থাকবে তো? আমাদেরকে প্রতিনিয়ত সব সময় কে দেখছেন? কে? আমাদেরকে আল্লাহ দেখছেন, আমাদের রব দেখছেন। তাহলে অন্যায় করা যাবে? গালিগালাজ করা যাবে? কলম দিয়ে গুতা দেওয়া যাবে? দেন তো আপনারা। আজকে দিয়েছেন কে কে? হাত তোলেন তো। আজকে কে কে দিয়েছেন? কলম দিয়ে গুতাগুতি করছেন, মারামারি করছেন, কে কে? হাত তোলেন তো। হাত তোলেন। কোনো ভয় নেই, হাত তোলেন। কোনো সমস্যা নেই, কিচ্ছু বলবো না, আপনাদের উস্তাদ কিছু বলবে না। হাত তোলেন তো। কে কে মারামারি করছেন? কে কে মারামারি করছেন? কলম দিয়ে খুঁচাখুচি করছেন? কে কে? হাত তোলেন। করছেন কেউ? কেউ করেননি? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আমরা কেউ মারামারি করি না, আমরা কেউ কাউকে পচা কথা বলি না, গালিগালাজ করি না, তিরস্কার করি না। করি নাকি আমরা? করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন বলেন তো? সূরা আহজাবের 21 নম্বর আয়াতটা কে বলতে পারবে? কেউ পারবে? পারবেন না? সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তোমাদের জন্য আদর্শ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শকে? তাহলে আমরা সেই রাসূলের আদর্শকে বাদ দিয়ে কোন ব্যক্তির আদর্শকে অনুসরণ করব? মারামারি করা যাবে? শয়তানের আদর্শ অনুসরণ করা যাবে? কোনোভাবেই যাবে না। আপনারা আসেন, আপনারা একে অপরকে সহযোগিতা করবেন, মানুষকে সঠিক পৌঁছে দেবেন। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ কোথায়? দলিল? দলিল? আমরা কি দলিলবিহীন কথা বলি? আমরা কি দলিলবিহীন কথা বলি? দলিল ছাড়া কথা বলি নাকি আমরা? বলি না আমরা। আল্লাহ কোথায়? দলিল আপনাদের মনে নাই। আপনারা অবশ্যই আজকে রাতের পড়া রুটিনের সাথে এটা মিলিয়ে নেবেন। আপনার উস্তাদরা এটাকে আপনাদের পড়াবে ইনশাআল্লাহ, আমি বলে দিব না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি? দলিল জানা আছে? জানা নেই? এটাও আজকে রাতের পড়া রুটিনের সাথে আপনারা মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ। এখানে আকীদা শেখানো হয়। এই প্রতিষ্ঠান সাধারণ কোনো প্রতিষ্ঠান নয়। বাংলাদেশে একাধিক প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশ বলবো না, যশোর রাজঘাটে একাধিক প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু যশোর রাজঘাটে একাধিক প্রতিষ্ঠানের সাথে আর এই প্রতিষ্ঠানের সাথে আসমান জমিন পার্থক্য। এই প্রতিষ্ঠানে যেটা পড়ানো হয় ওটা হলো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক পড়ানো হয়। যেটা পড়ানো হয় দলিল ভিত্তিক পড়ানো হয়। বাচ্চাদেরকে আদর্শ শেখানো হয়। বাচ্চাদেরকে কোনো গল্প গুজব কিচ্ছা কাহিনী পড়ানো হয় নাকি? হয়? হয় না। অতএব আমরা সর্বদাই সর্ব অবস্থায় যে যেখানেই থাকবো পড়ালেখা করবে ইনশাআল্লাহ। আপনারা কি আসাদুল্লাহ গালিব স্যারকে চেনেন? চেনেন না? কে কে হাত তোলেন তো। চেনেন না? কে কে চেনেন না? চেনেন না? আসাদুল্লাহ গালিব স্যারকে চেনেন না আপনারা? আচ্ছা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাকে চেনেন না? কে কে হাত তোলেন তো। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে চেনেন না? কে কে চেনেন না? হ্যাঁ, আচ্ছা। ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ চেনেন না? কে কে হাত তোলেন তো। চেনেন না? কে কে চেনেন না? আচ্ছা, ঠিক আছে, হাত নামান। আপনাদের উস্তাদরা তাদেরকে চিনাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেন? তারা হলো বাংলার জমিনের জাতির রাহবার। তারা সাধারণ কোনো ব্যক্তি নয়। আমরা চাই তারা যেভাবে জাতির রাহবার হিসেবে বাংলাদেশের অলিতে গলিতে
কোরআন সুন্নাহ দাওয়াত পৌঁছাচ্ছে। আমরা এমনটি আসাদুল্লাহ আল গালিব বাংলার জমিনে হাজারটা দেখতে চাই ইনশাআল্লাহ। বাংলার জমিনে হাজার আব্দুর রাজ্জাক ইউসুফকে দেখতে চাই ইনশাআল্লাহ। বাংলার জমিনে আমরা হাজার শহীদুল্লাহ খান মাদানী দেখতে চাই ইনশাআল্লাহ। বাংলার জমিনে যদি আসাদুল্লাহ আল গালিব সিংহ পুরুষ যদি তৈরি হয়, বাংলার জমিনে অলিতে গলিতে কোরআন সুন্নাহ পৌঁছে যাবে। সেদিন বাতিল কখনো কোনোদিন মাথা চালাতে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রতিষ্ঠান শুধু রাজঘাট নয়, বাংলার জমিনের প্রতিটা কোনায় কোনায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা কখনো কোনো রিজিকের চিন্তায় হতাশ হয়ে যায় না। রিজিকের চিন্তা হতাশ হই না। এই মাদ্রাসা শিক্ষকরা বেতন কত পাই? 5, 7, 8, 10 হাজার টাকা, 20 হাজার টাকা বেতন পাই। এই টাকা চলতে গিয়ে অনেক কষ্ট হয়, কিন্তু তারা রিজিকের জন্য, টাকার জন্য কাজ করে না। তারা সির্ফ শুধু কাজ করে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আমি ভাটপাড়াতে, ওখানেও প্রতিষ্ঠান তৈরি হয়েছে, আল্লাহ তৌফিক দান করে ওখানেও যাব, খুবই আনন্দ পাই। যেই এলাকাতে বাতিলরা দেদারসে চলাফেরা করছে, ওই বাতিল এলাকাতে যে কোরআন সুন্নাহর বীজ বপন করা হয়েছে, আর বিভিন্ন জায়গাতে যে এই কোরআন সুন্নাহ পৌঁছে যাচ্ছে, কোরআন সুন্নাহ বাণী প্রতিষ্ঠা লাভ করছে, এটা হলো আমাদের জন্য আনন্দের, ঈদের খুশির থেকেও বেশি আনন্দের। ঠিক বলছি না? কারণ কোরআন সুন্নাহ যেখানে প্রতিষ্ঠা লাভ করবে, সেখানে বাতিলরা দৌড়ে পালাবে ইনশাআল্লাহ। হয় বাতিল কোরআন সুন্নাহ মানবে, না হয় তারা পালিয়ে চলে যাবে। ঠিক বলছি না? অতএব আমরা যেখানেই থাকবো, যে অবস্থায় থাকবো, সর্বদাই সর্ব অবস্থায় পড়ালেখা করবো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। পারবো না? কোরআন হাফেজ হতে হবে, ভালো হাফেজ হতে হবে, বই পড়তে হবে, মন দিয়ে পড়তে হবে, ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে। পারবেন না? মন দিয়ে খেতে হবে, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। পানি খাওয়ার সুন্নাত কয়টি? আপনারা এটা পড়েছেন কোথায়? কোথায় পড়েছেন? জ্ঞানকোষ। ভাই জ্ঞানকোষ আছে নাকি? জ্ঞানকোষ 1 এবং জ্ঞানকোষ 2 কার কার আছে? হাত তুলুন তো। জ্ঞানকোষ 1, জ্ঞানকোষ 2 কার কার আছে? এটা হাত তুলুন তো। ও পার্সোনাল দেওয়া হয়, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। জ্ঞানকোষ 1, জ্ঞানকোষ 2 দেখবেন আল্লাহ কোথায়, ইসলামী আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, বিভিন্ন প্রশ্ন সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। পানি খাওয়ার সুন্নাহ কয়টি? 5টি। আমরা যখন পানি খাই 5টি সুন্নাহ মেনে পানি খাই, তাই না? তো এই যে বিধানগুলো পালন যে করি, এই বিধানগুলো পালন করে আমরা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা কি ইহুদের দালাল? আমরা কি ইহুদের দালাল? আমাদের দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের দাওয়াত হলো এক আল্লাহ, আমাদের শেষ নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? অতএব আহলে হাদিস, আমরা সালাফি যারা আছি, আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করি। কোরআন এবং সুন্নাহ মাহফিল আমরা জীবনকে পরিচালনা করি। এই যে আমার আব্বু আলহামদুলিল্লাহ এই রাজঘাটে আসার কারণে আজকে খুব আনন্দ করে বলতে হয়, ডাক্তার আব্দুল খালেক সাহেব হাফেজাহুল্লাহ, তিনি এই এলাকাতে আসার সুবাদে আমরা দেখতে পাচ্ছি আজকে এখানে বহুতলা ভবন, যে মসজিদ নির্মাণ হয়েছে, বিভিন্ন জায়গাতে যে দাওয়াত পৌঁছে গেছে। আমি মনে করি একজন আহলে হাদিস যে এলাকাতে যাবে, যেখানে যাবে, সেখানেই একটি করে কোরআন সুন্নাহর বীজ বপন করে আসবে ইনশাআল্লাহ। আপনারাও কি সেই ধরনের ব্যক্তি হতে চান না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আর সংক্ষিপ্ত নসিহাতে যেটুকু আপনাদেরকে বললাম, আপনারা এই প্রতিষ্ঠানে আসছেন, আপনাদের বন্ধুদেরকে বলবেন আসো, এই প্রতিষ্ঠানে আসো, এখানে কোরআন সুন্নাহ আছে, এখানে ইসলাম আছে, এখানে হাদিস আছে, কোরআন আছে। এখানে যে শিক্ষা অর্জন করি আমরা, সেই শিক্ষা আমরা দুনিয়াতেও লাভবান হব, আখিরাতেও লাভবান হব। আসো আসো, চলে আসো। আপনারা আপনার বন্ধুদেরকে বলতে পারবেন না? আপনারা আপনার বন্ধুদেরকে বলবেন আসো। তুমি হাট্টি পাটি পড়বা কেন? ওয়াতে অজগর সাপ আসছে তেড়ে, আতে আমটি আমি খাবো পেড়ে। হ্যাঁ, এটা কি শিক্ষা? এটা শিক্ষা নাকি? আমাদেরকে সোর হওয়া শিখাচ্ছে, আতে আমটি আমি খাবো পেড়ে। হ্যাঁ,
অতে অজগর সাপ আসছে তেড়ে, অর্থাৎ আমাদেরকে ভয় দেখাচ্ছে কাকে? কাকে ভয় দেখাচ্ছে? অজগর সাপকে। আতে আমটি আমি খাবো পেড়ে, আমাদের কিসের ভয় দেখানো হচ্ছে? অজগর সাপের। আমাদেরকে আম পেড়ে খেতে শেখানো হচ্ছে, চুরি করে খাও। কিন্তু ইসলাম মাদ্রাসা কখনো কি এই শিক্ষা দেয়? দেয় না। ইসলাম বলে কষ্ট করে খাও, পরিশ্রম করে খাও, হালাল রিজিক খাও। হালাল রিজিক খাবে, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে, ইবাদত কবুল হয়ে যাবে, তাই না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং কোরআন ও সুন্নাহর আলোকে আমাদেরকে জীবন চলা পথ তৌফিক দান করুন এবং আমাদেরকে এক একটি ইমাম বুখারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠান থেকে আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র প্রতিষ্ঠান থেকে এক একটা আসাদুল্লাহ গালিব আল্লাহ কবুল করুন, আমিন। অত্র প্রতিষ্ঠান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা আব্দুর রাজ্জাক কবুল করুন, আমিন। এক একটা আব্দুল্লাহ আল কাফি রাহিমাহুল্লাহ তৈরি করুক, আমিন। যদি এক একটা রাহাবার তৈরি হয়ে যায়, যদি এক একটি মর্দ মুজাহিদ তৈরি হয়ে যায়, আমার বিশ্বাস আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের আলোকে, কোরআনের আলোকে জীবনকে পরিচালনা করা তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।